তো বাবু রে ভাই, আমাদের পাড়ায় একটা মাস্টার মশাই আছে যার কাছে আমি পড়তাম। নামটা নিচ্ছি না কারণ এখনো আমার কাছে 200 টাকা পাই। তো ওই মাস্টার মশাইটা শুধু পড়ান না, বরং উনি সবকিছুই জানে। গণিত ওনার কাছে দুধ ভাত, আর ভূগোল ওটা তো পুরাই জানে। আর একটা জিনিসও পুরাই জানে, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ। আমি পড়তে বসেছি, মাস্টার মশাই আমাকে বলছে যে এই অঙ্কটা ভুল করবি। আমি মাস্টার মশাইটাকে বললাম যে স্যার আমি তো এখনো অঙ্কটা করিনি। কিন্তু এই মাস্টার আমার মুখ দেখে নাকি বুঝে গেছে, আমাকে বলছে যে করবি করবি, তোর মুখে লেখা আছে ভুল করবি। উনি পড়ালে মনে হয় যেন আমি পড়তে আসিনি ওনার কাছে, যেন অডিশন দিতে এসেছি। আমাকে মাস্টার মশাইটা জিজ্ঞেস করছে এটা জানিস? আমি বললাম না স্যার। স্যার তখন আমাকে বলছে দেখলি তো, এটাও পারলি না, এই জন্য কি সাথে বললি যে তোর ভবিষ্যৎ আমি জানি? মানে আমি যদি কিছু না জানি সেটা সব থেকে বড় অপরাধ, আর যদি কিছু জানি সেটা হচ্ছে স্যারের কাছে সন্দেহজনক। আমি স্যারকে প্রশ্ন করলাম যে স্যার এটা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দিন। আর এটা শোনার পর স্যার এমন ভাবে লুক দেয় না যেন আমি স্যারকে সমাজের কাছে অপমান করেছি। স্যার তখন বলে আরে এটাও বুঝতে পারিস না? আরে এটা তো ক্লাস 4-এ পড়ানো হয়। স্যারকে তখন কে বুঝাবে? আমি ক্লাস 4-এ লুচি খেতেই ব্যস্ত ছিলাম, পড়াশোনা করার সময় পাইনি। আর মাস্টার মশাইগুলা পড়াতে পড়াতে দেখবে হঠাৎ করে নিজের লাইফ স্টোরিতে ঢুকে যাবে। জানিস আমাদের সময়, এই যে আমাদের সময়, এই লাইনটা মাস্টার মশাই যদি এই লাইনটা শুরু করে দেয়, ভেবে নিও আজকে অঙ্কের ক্লাস না ইতিহাসের ক্লাস শুরু হয়ে গেছে। অঙ্ক শেখাতে শেখাতে হঠাৎ করে বলছে যে এই অঙ্কটা আমি মাধ্যমিককে 1 ঘন্টায় করে ফেলেছি, কিন্তু অঙ্কটা যখন দেখলাম অঙ্কটা তো 3 নম্বরের। আমি বলি স্যার 1 ঘন্টায় 3 নম্বরের অঙ্ক? স্যার এমন ভঙ্গি করে 1 ঘন্টায় করেছে বললো না। আমি ভাবলাম যে কি না কি হয়তো বড় অঙ্ক, কিন্তু ওই 3 নম্বরের অঙ্কটাকে এমন দেখালো পুরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বানিয়ে দিল। যদি আমি অঙ্ক বাই চান্স ভুল করে ফেলি তখন বকবে না, তার চেয়ে ভয়ঙ্কর জিনিস করবে, ডায়লগ মারবে, তোর মাথায় কি ঘাস ভরা আছে? আমি মনে মনে তখন বলি স্যার যদি ঘাস ভরাই থাকতো তাহলে এখন তো ছাগল চড়াতাম। স্যার তোমার সবকিছু জানে, তোমার রেজাল্ট, তোমার প্রেম, তুমি কোথা কি করছো সবকিছু জানে স্যার। আর ওই যে অঙ্ক ভুল করলে স্যার এমন লুক করে না যেন আমি বিজ্ঞানীকে অপমান করেছি, আর এটা আমার অনেক বড় অপরাধ, এর কোনো মাপ নেই। আর স্যার যখন আমাকে জিজ্ঞেস করে তোকে কে শিখিয়েছে এই অঙ্কটা, তুই যে ভুল করলি, কিন্তু কি বলবো ওই অঙ্কটাই আগের দিন স্যার শিখিয়েছিল, কিন্তু এখন বলছি স্যার মানছে না। স্যার যখন পড়া ধরে আর যদি পুরো মুখস্থ বলে দিই সেটাও কিন্তু দোষের, তখন একটাই কথা বলবে তুই মুখস্থ করেছিস ঠিকই কিন্তু বুঝিসনি। ভাই মানেটা কি? ভুল করলে বোকা, ঠিক করলে বোকা, পড়তে বসলে সিলেবাসে শুধু বোকা আর বোকা। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা কি জানো? যখন পড়ার মাঝখানে আমি প্রশ্ন করি স্যারকে, আর প্রশ্ন যদি বাই চান্স ভুল করে ফেলি না, আমার স্যার এমন ভাবে হাসে যেন এই দিনটা দেখার জন্যই স্যার পড়ানো শুরু করেছে। আর স্যার যদি একবার বলে যে এটা খুব সহজ, বুঝে নিও এইটা সবচেয়ে কঠিন, কারণ স্যার খামাখাই ভাও খাচ্ছে। আর পড়ানোর শেষে একটাই কথা, আজকে যা যা পড়িয়েছি বুঝেছিস তো? আমার একটাই কথা, হ্যাঁ স্যার বুঝেছি। কারণ এই দেশে না বুঝেও বুঝেছি বলা সিলেবাসের বাইরের স্কিল। তোমাদেরকে একটা কথা বলবো, এই ভিডিওটা যদি ভাইরাল হয় না, আমার স্যার আমার ভবিষ্যৎ এতটাই জানে, স্যার প্রথমেই আমাকে বলবে আরে পারভেজ আমি আগেই বুঝেছিলাম তোর মধ্যে না একটা আলাদাই ট্যালেন্ট আছে। তাই একটাই কথা বলার, পাড়ার মাস্টার মশাই হচ্ছে তারা, যদি তুমি কোনো কিছু ভুল করো তাহলে তোমাকে অপমান করবে, যদি তুমি কিছু ঠিক করো তোমাকে সন্দেহ করবে, আর যদি তুমি প্রশ্ন করো তোমাকে একটাই কথা বলবে আগে ভালো করে পড়াশুন তারপরে প্রশ্ন করবি।